আজকে অনেকদিন পর নস্করা মন্দিরে যাব এবং আমরা মূল গেটে আসলাম, ভিতরে প্রবেশ করব। ভগবান শ্রীকৃষ্ণ এবং মাতা রাধা রানী, ইনি হচ্ছেন মহাদেবের সেই দ্বার রক্ষক নন্দে মহাদেব। সেখানে দুজন বসে আছে। এখন আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে নস্করা মন্দিরের সেই পুকুর, মায়ের প্রতিচ্ছবি। মায়ের আকৃতি আসলে অতুলনীয়। অনেক মানুষজন আসতেছে, আবার চলে যাচ্ছে, আসতেছে চলে আসতেছে। আজকে অনেকদিন পর নস্করা মন্দিরে যাব এবং নস্করা মন্দিরে যাওয়ার জন্য রওনা হলাম ছোট ভাইদের নিয়ে। তো অনেকদিন ধরে যাই না নস্করা মন্দিরে, বা যাওয়া হয় না। তো আজকে ভাবলাম যেহেতু সেখানে প্রোগ্রাম হচ্ছে, তো আজকে যাব, এই জন্য ছোট ভাইদেরকে নিয়ে যাওয়া। আমরা কাছাকাছি চলে আসছে। এই যে বাগেরহাটের দক্ষিণ পাশে নস্করা মন্দির, অনেকে আবার সেটাকে নাকারে চিনে। এই যে আমরা চলে আসছে, অনেক মানুষজন এখানে আগে থেকে আসছে। আমাদের আসতে একটু লেট হয়েছে, তো আমরা যাচ্ছি সামনের দিকে। এটা নস্করা মন্দিরের এরিয়া, ডান পাশে যেটা আছে নস্করা মন্দিরের এরিয়া। তো আমরা যাচ্ছি, এই যে ভিতরে ঢুকলাম। এটা হচ্ছে মন্দিরটার কাজ চলছে, এখন নির্মাণ কাজ চলছে, এখন সম্পূর্ণ কমপ্লিট হয়নি। আমরা মূল গেটে আসলাম, ভিতরে প্রবেশ করব। তো অনেক মানুষজন এখানে যাইতে একটু সমস্যা হচ্ছে, তো আমরা ভিতরে প্রবেশ করব। এই যে অনেকজন আসছে, তারা এখান থেকে ভোগ নিচ্ছে এবং ভিতরে ভোগ দিচ্ছে ভগবানকে। আমরা এখন ভিতরে যাব। ভিতরে আসলাম, যে অনেক মানুষজন আসছে, তারা ভোগ দিচ্ছে এবং আগের চেয়ে অনেক উন্নত করছে। কখনো আসেনি, আজকে প্রথম আসলাম। টাইলস বসানো আছে। এখন আমরা ভগবানের দিকে এগিয়ে যাচ্ছি। নৃসিংহদেব সেখানে ভোগ দিচ্ছেন, অনেকে চন্নামিতে গ্রহণ করছেন এবং দুজন ওখানে বসে আছেন, তারা চন্নামি দেওয়ার জন্য, ভোগ নেওয়ার জন্য। এখানে দুজন আছেন, এখানে আছেন হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ এবং মাতা রাধা রানী, যে দুজন দিচ্ছেন, ভোগ নিচ্ছেন এবং চন্নামি দিচ্ছেন। আর এখানে হচ্ছে জগতের পিতা জগন্নাথ দেব, যার কাছে সবকিছু সমান। আর সামনে আছে ময়ূর এবং একটা সিংহ। এই যে মন্দিরের চারপাশটা আসলে অনেক সুন্দর। অনেক মানুষজন আসে, তারা ছবি তুলতেছেন। মন্দিরের চারপাশটা অনেক সুন্দরভাবে করছে, নিচে টাইলস বসানো। তোমরা চলে আসতে পারো, অনেক সুন্দর একটা মন্দির। আর এটা হচ্ছে মহাদেবের মন্দির, সাথে বেলগাছ। আর ইনি হচ্ছেন মহাদেবের সেই দ্বার রক্ষক নন্দে, যিনি সর্বদাই মহাদেবের দ্বার রক্ষা করেন। আর এটা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের যুগল একটি ছবি, তাকে প্রণাম করা হচ্ছে এবং সেখানে তাকে প্রণামী দেওয়া হচ্ছে। আর যারা অনেক দূর দূরান্ত থেকে আসছে তাদের জন্য, এবং তারা এখানে বসে তাদের বিশ্রাম নিতে পারে, সে কারণে তারা এখানে বসে আছে, বিশ্রাম নিচ্ছে। আর অনেক মানুষজন আসছে, যে আমার পিছনে অনেক মানুষজন আছে যারা দূর দূরান্ত থেকে আসে, সেখানে মন্দিরে ভোগ প্রসাদ দিচ্ছে এবং তারা তাদের মনস্কামনা পূরণের জন্য প্রার্থনা করছেন ভগবানের কাছে, এবং তারা যাতে তাদের পরিবারের সবকিছু ভালো থাকে সেই কামনাই করে। আমি আজকে আসলাম সেখানে দেখার জন্য। আসলে অনেক সুন্দর একটা মন্দিরটা, অনেক সুন্দর করছে এবং অনেক মানুষজন, যে দূর দূরান্ত থেকে আসছে মানুষজন, তারা ভোগ দিচ্ছে, ভোগ নিচ্ছে, প্রসাদ নিচ্ছে, চন্নামিতে নিচ্ছে। আসলে অনেক সুন্দর একটি। আর এটা হচ্ছে মহাদেবের সেই ছোট্ট একটা মন্দির। এখানে যে মহাদেবকে অনেকে ভোগ দিচ্ছে, সেখানে চন্নামিতে নেওয়া হচ্ছে। যে অনেকে আসছে, অনেকে আবার বেল গাছে যে সুতা বাঁধতেছে, যাতে তাদের মনস্কামনা পূরণ হয়। এখন আমরা মন্দিরে দেখবো, যে মহাদেবকে দেখবো। এই যে মহাদেব, সেখানে দুজন বসে আছে, একজন পূজারী এবং সেখানে যারা থাকে তারা ভোগ নেওয়ার পরে তাদেরকে চন্নামি দিচ্ছে। যে অনেক প্রণামী উঠছে দেখি সেখানে। যেটা মন্দিরের চারপাশ বিন্দা তুলসী দেবে। যে আমি এখন মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি, যে অনেকজন তারা আসছে, দূর দূরান্ত থেকে আসছে তাদের মনস্কামনা পূরণের জন্য। তারা সেখানে বলতেছে ভগবানের কাছে, মহাদেবের কাছে, যাতে তাদের মনস্কামনা পূরণ হয়। তারা তাদের মনস্কামনার জন্য সেখানে আসছে। তো এখন আমরা বাইরে দেখব। এই যে বেলগাছ মহাদেবের, অনেকে মনে করে বেল গাছে সুতা বেঁধে দিলে মনস্কামনা পূরণ হয়। এখন আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে নস্করা মন্দিরের সেই পুকুর, অনেক পুরনো একটা পুকুর।
মনে করা হয় যে এই পুকুরের জলে স্নান করলে এবং বা শরীরে ছিটা দিলে শরীরের মধ্যে যে জীবাণুগুলো থাকে বা যে যদি কারোর শরীরে চুলকানি থাকে সেই চুলকানি দূর হয়ে যায় এবং অনেকটা মনের মধ্যে শান্তি ফিরে আসে। এখানে অনেকে তাদের হাত পা ধুচ্ছে এবং শরীরের মধ্যে ছিটা দিচ্ছে। এখন আমি আছি সেই মায়ের সামনে, যাকে উদ্দেশ্য করে এত আয়োজন, এত প্রোগ্রাম করা। সে মায়ের সামনে যে তার ভক্ত আসছে, সেখানে পূজা দিচ্ছে এবং এখানে দুজন পূজারী আছেন। অনেক মানুষজন আসছে অনেক দূর থেকে, তারা চন্দ্রামিতি নিচ্ছে, চন্দ্রামিতি গ্রহণ করছে, যে অনেকে প্রণামে উঠছে মায়ের সামনে। তো অনেক সুন্দর একটা মায়ের মূর্তি, মায়ের প্রতিচ্ছবি, মায়ের আকৃতি আসলে অতুলনীয়। অনেক সুন্দর একটি মায়ের মূর্তিটি, মনে হচ্ছে সাক্ষাৎ মা এখানে দাঁড়িয়ে আছেন। অনেক মানুষ তারা আসছে যে মায়ের কাছে নিচু হচ্ছে এবং মাকে ভোগ দিচ্ছে, প্রণাম করছে, তারা আশীর্বাদ নিচ্ছে। তাদের যাতে মনস্কামনা পূরণ হয়, যদি তাদের মনস্কামনা পূরণ হয় তবে মাকে খুশি করার জন্য যে যা পারছে, সোনার মেডেল, রূপার মেডেল তাকে দিচ্ছে। যে অনেক মানুষজন আসছে, যে আসতেছে, অনেকে আসতেছে, অনেকে ভোগ দিয়ে চলে যাচ্ছে। যে বাড়িতে অনেক মানুষজন আসতেছে, আবার চলে যাচ্ছে, আসতেছে, চলে আসতেছে অনেক মানুষজন। এই যে মন্দির থেকে আসতেছে, আবার অনেকে ঢুকতেছে। তো এখন আমরা বাড়ির দিকে রওনা হলাম। তোমরা চাইলে আসতে পারো, দেখতে পারো অনেক সুন্দর একটা মন্দির।